পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড প্রায় ৯২% ভোট পড়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজ্য রাজনীতি। কিন্তু হঠাৎ কেন এত ভোট? নির্বাচন কমিশনের বিশেষ তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ৯১ লাখ নাম বাদ পড়ায় সাধারণ ভোটারদের মাঝে ছড়িয়েছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক। আর এই অস্তিত্ব রক্ষার লড়াই কি বুথমুখী করেছে সাধারণ মানুষকে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট। কলকাতার কেন্দ্রগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। লক্ষ্য একটাই, নিজের ভোটাধিকার প্রয়োগ। কিন্তু এবার যেন তারা একটু বেশি। কারণটা লুকিয়ে আছে নির্বাচন কমিশনের একটি বিশেষ সিদ্ধান্তে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ দেওয়া হয়েছে প্রায় ৯১ লাখ মানুষের নাম। আর এতেই মোট ভোটারের সংখ্যা কমে যাওয়ায় ভোটের শতাংশের হার গাণিতিকভাবেই ১ লাফে পৌঁছে গেছে ৯২% ঘরে। শুধু পরিসংখ্যানের খেলা নয়, নেপথ্যে আছে তীব্র রাজনৈতিক মেরুকরণও। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনকে দেখছে অধিকার রক্ষার লড়াই হিসেবে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া নিয়ে অভিযোগের তীর খোদ কেন্দ্রের দিকে। অন্যদিকে বিজেপির দাবি অনুপ্রবেশ ঠেকাতেই এই এসআইআর প্রক্রিয়া। দুপক্ষের এই পাল্টাপাল্টি প্রচার আর নাগরিকত্ব হারানোর আতঙ্ক সাধারণ মানুষকে বাধ্য করেছে বুথে যেতে। এমনকি কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি জমানো মানুষও সব ফেলে ছুটে এসেছে নিজের এলাকায়। পাশাপাশি ভোট অবাধ করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার ও জুডিশিয়াল অফিসার নিয়োগ সহ কড়া নিরাপত্তায় এবার নির্ভয়ে ভোট দিতে পেরেছেন সাধারণ মানুষ। প্রথম দফার এই হাই ভোল্টেজ ভোটের পর এখন সবার নজর আগামী ২৯শে এপ্রিলের দিকে। ওই দিন ভোট হবে কলকাতা সহ ১৪২টি আসনে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।